সত্যি ইরান কি পারমাণবিক অস্ত্র বানাতে সক্ষম হয়েছে? না হয় মধ্যপ্রাচ্যে যুদ্ধ কেন? প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। মধ্যপ্রাচ্য আবারও উত্তপ্ত। ইরান বলছে তারা পারমাণবিক অস্ত্র চায় না, কিন্তু আমেরিকা ও ইসরায়েলের দাবি ইরান খুব দ্রুত পারমাণবিক বোমা তৈরির কাছাকাছি পৌঁছে গেছে। তাহলে সত্যটা কি? ইরান কি সত্যিই বিশ্বকে বিভ্রান্ত করছে, নাকি এটি শুধুই রাজনৈতিক চাপ ও যুদ্ধের কৌশল? আজকের ভিডিওতে আমরা জানব ইরানের পারমাণবিক কর্মসূচির ইতিহাস, আমেরিকা ইসরায়েলের অভিযোগ, মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তেজনা এবং ভবিষ্যতে কি হতে পারে ইরানের পারমাণবিক কর্মসূচির ইতিহাস নতুন কিছু নয়। 1950-এর দশকে মার্কিন সহায়তায় এই কর্মসূচি শুরু হয়। তখন যুক্তরাষ্ট্র নিজেই ইরানকে পারমাণবিক প্রযুক্তি দিয়েছিল, কিন্তু 1979 সালের ইসলামী বিপ্লবের পর পরিস্থিতি বদলে যায়। আমেরিকা ও পশ্চিমা বিশ্ব ইরানের ওপর অবিশ্বাস করতে শুরু করে। এরপর ধীরে ধীরে ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরু করে, আর এখান থেকেই শুরু হয় বিশ্বজুড়ে উদ্বেগ। এই অবস্থায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সবচেয়ে বড় অভিযোগ হল ইরান এত পরিমাণ সমৃদ্ধ ইউরেনিয়াম জমা করেছে যা পারমাণবিক বোমা তৈরির জন্য যথেষ্ট হতে পারে। বিশ্লেষকদের মতে ইরান চাইলে খুব অল্প সময়ের মধ্যেই পারমাণবিক অস্ত্র তৈরির পর্যায়ে যেতে পারে। ইসরায়েল এটিকে নিজেদের অস্তিত্বের জন্য হুমকি মনে করে। ইসরায়েল বহু বছর ধরেই ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে। তাদের মতে ইরান যদি পারমাণবিক অস্ত্র পায় তাহলে পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ঝুঁকিতে পড়বে। এই কারণে ইসরায়েল একাধিকবার ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার হুমকি দিয়েছে। যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ইরানের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে আসছে। ওয়াশিংটনের দাবি ইরান গোপনে অস্ত্র কর্মসূচি চালিয়ে যাচ্ছে। তবে সমালোচকদের মতে মধ্যপ্রাচ্যে প্রভাব ধরে রাখতেই যুক্তরাষ্ট্র এই চাপ সৃষ্টি করছে। অবস্থার পরিপ্রেক্ষিতে সম্প্রতি বাহরাইনে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে কয়েকজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এতে স্পষ্ট যে শুধু ইসরায়েল নয়, আরব বিশ্বের কিছু দেশও ইরানকে নিরাপত্তা হুমকি মনে করছে। তাই ভবিষ্যৎ প্রশ্নে বিশ্ব এখন একটি গুরুত্বপূর্ণ উত্তরের অপেক্ষায় আছে। ইরান কি সত্যিই পারমাণবিক অস্ত্র তৈরি করবে? যদি করে তাহলে মধ্যপ্রাচ্যে অস্ত্র প্রতিযোগিতা শুরু হতে পারে, আর যদি না করে তাহলে এই পুরো উত্তেজনা কি শুধুই রাজনৈতিক চাপ? দর্শক, এই অবস্থায় মধ্যপ্রাচ্যের দেশ তুরস্কর প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান যথার্থ বলেছেন ইসরায়েলের রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের বিরুদ্ধে বৈধ আত্মরক্ষা করছে ইরান। তিনি আরও বলেন, ইরানের পারমাণবিক আলোচনা চলাকালীন ইসরায়েলি হামলায় শত শত বেসামরিক নাগরিক নিহত হয়েছে এবং চিকিৎসাকর্মী, সংবাদ সংস্থা ও আবাসিক এলাকা লক্ষ্যবস্তু করা হয়েছে। তুর্কি প্রেসিডেন্ট তীব্র সমালোচনা করে বলেন, ইসরায়েলের কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে এবং তারা কোনো আন্তর্জাতিক নিয়মকে স্বীকৃতি দেয় না। আলোচনার শেষ হওয়ার জন্য অপেক্ষা করেনি, বরং ফলাফল না জেনেই একটি সন্ত্রাসী কাজ চালিয়েছে। ইরান বলছে তাদের পরমাণু কর্মসূচি হচ্ছে শান্তিপূর্ণ, কিন্তু আমেরিকা এবং পশ্চিমা বিশ্ব এই বক্তব্যকে অবিশ্বাসের ছায়া বিস্তার করে রেখেছে। এত কিছুর পরও ইরান, আমেরিকা, ইসরায়েল নিজেদের অবস্থানকে নিরপেক্ষ হিসাবে বিবেচনা করছেন। দর্শক, তাইলে প্রশ্ন, ইরান কি পারমাণবিক বোমা তৈরি করতে সক্ষম হয়েছে? এই ব্যাপারে আপনাদের মন্তব্য দিন, শেয়ার করুন, লাইক করুন, সাবস্ক্রাইব দিন।